হ্যালো, তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একাদশী করেছিলাম। তো একাদশীর পরে না আমাদের এখানে একটা অনুষ্ঠান মতো হয়। তো দেখো সেই অনুষ্ঠানটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে অনেক কিছু রান্না হয়েছে, সব নিরামিষই রান্না হয়, অনেক কিছু রান্না হয়েছে। তো এইগুলো সবাইকে এখন খাওয়ানো হবে। তো দেখো এখন তো আমাদের একটা রিচুয়াল আছে যে একাদশী করার পরের দিন না সবাইকে মানে খাওয়ানো হয়। তো দেখো তাই জন্য এখানে অনেক নিরামিষ খাবার রান্না করা হয়েছে। এখানে চাটনি, ভাত, শাক, ডাল, আরও কত কিছু আইটেম আছে। তো দেখো আর এখানে কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি এই রান্নাগুলো হওয়ার কথা, কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি কতজনকে কে খাওয়াবে, আর একটা মানুষ কতজনের বাড়ি খেতে পারে। তো তাই জন্যই সবাই একসঙ্গে এক জায়গায় মানে জিনিসটা করা হয়। তো দেখো আমিও খেতে বসে গেছি সবাইকে খাওয়ানোর পরে। তো দেখো আমারও সবাই প্রথমে ভাত দিয়ে দিয়েছে। তো ভাতের পরেই আমার একটা প্রসাদ দিয়ে দিয়েছে, আর এটা তো ক্যাটারিং না যে পরপর সমস্ত কিছু দেবে। তো তারপর দেখো আমার শুক্তো দিয়ে দিয়েছে, তারপরে আমি ডাল নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে ছিল আলু দিয়ে, কুমড়ো দিয়ে, সয়াবিন দিয়ে একটা তরকারি। দেখো আমার থালায় কত কিছু একসাথে, মানে পায়েস, চাটনি, এই মিষ্টি সমস্ত কিছু একসঙ্গে আছে। তো দেখো বেসিক্যালি আমাদের এই ঠাকুরটারই পুজো করা হয়, মানে এটা গোপাল ঠাকুরের মানে কথা অনুষ্ঠান। তো এখানে আমার ভাই একটু আমার সঙ্গে মজা করছে। তো দেখো আর কার কার বাড়ি একাদশীর পরে অনুষ্ঠান হয়েছে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। তো আমার ভিডিওটা এই অবধি। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর দেখার জন্য অনেক ধন্যবাদ। বাই।